এভাবে রান্না করে নিতে পারেন এই মজার রান্নাটা। তো চলুন আজ আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুব লোভনীয়ভাবে চিকেন স্কিন রান্না করা দেখাবো আপনাদের। আমি এখানে নিয়ে নিয়েছি খাসি মুরগির চামড়া। আপনারা এখানে যে কোনো মুরগির চামড়া নিয়ে নিতে পারেন, তবে চামড়া খেতে যারা পছন্দ করেন এই রান্নাটা কিন্তু তাদের জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ আর ২টা তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম লং, দিয়ে দিলাম আমি এলাচ। তো এগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম এখানে স্কিনগুলো। আমি চিকেন স্কিনগুলো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, তো ওগুলো আমি দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে। তো দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। আপনার সময় নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করবেন, তাহলে রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। এখানে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়া, আধা চামচ জিরা, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ আর আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে আমি এগুলো মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপরে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম কিছুটা। গরম পানি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। 7-8 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 7-8 মিনিট পরে ঢাকনি উঠিয়ে এখানে আমি শালগম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আলু দিতে পারেন, তবে শালগম দিয়ে এই রান্নাটা কিন্তু ভীষণ মজার। আর আমি এখানে কিন্তু নিয়েছি খাসি মুরগির স্কিন। খাসি মুরগির স্কিন কিন্তু অন্য সব মুরগির মতো না, এটা অনেক হার্ড। আর যদি আপনি সঠিকভাবে রান্না করতে পারেন গরুর বটকেও হার মানাবে। এখানে কিন্তু আমি আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনি উঠিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে পোড়া না লাগে। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ হয়ে এসেছে, আমি এবার ঝোল দিয়ে দিব। আর এই রান্নাতে কিন্তু গরম পানি ইউজ করবেন। এবার আমি ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। ঢাকনি উঠিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি লাস্টের বারের মতো ঢেকে দিচ্ছি। ঢাকনি ওঠানোর পরে একদম পারফেক্টভাবে আমার রান্নাটা হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে এসেছে। আর কাঁচামরিচ এই পর্যায়ে দিলে সুন্দর কালারটা থাকে। তো আমার রান্না কমপ্লিট। আমি চুলার জাল অফ করে দিয়েছি। ঝটপট করে এভাবে রান্না করে নেওয়া যায়। এটা কিন্তু গরুর বটের থেকেও খেতে বেশি মজা। আর আগে আমি যখন খাসি মুরগি রান্না করেছিলাম, আমি বলেছিলাম আগের ভিডিওতে আমি আপনাদের খাসি মুরগির স্কিন রান্না করে দেখাবো। তো আজ তার জন্যই এই ভিডিওটা শেয়ার করা। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।